তো গাইজ আজকে ওয়েদারটা কিন্তু খুবই ভালো রয়েছে, রোদ্দুর বেরিয়েছে। আজ অনেকদিন পরে এরকম ভাবে রোদ্দুর দেখা যাচ্ছে না। তো বৃষ্টির সিজনটা এখন খুব বৃষ্টি হয়। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। সো গাইজ আজকে আমি চলে এসেছি আর একটি কমপ্লিট নতুন ভিডিও। এই ভিডিওতে দেখানো হচ্ছে প্রাণগড় ফার্মের ছাগলদেরকে আমরা কীভাবে রাখি, কীভাবে ওদেরকে কেয়ার করি, কীভাবে ওদেরকে খাবার দাবার দিই, বাচ্চাদেরকে কীভাবে কেয়ার করি, কীভাবে গ্রেজিংয়ে পাঠানো হয় ওদেরকে। সো গাইজ এই নিয়ে একটি কমপ্লিট ভিডিও রয়েছে, দেখুন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক আর কমেন্ট করবেন। সো লেটস চেক ইট আউট অ্যান্ড এনজয় দ্য ভিডিও। তো গাইজ দেখে নেওয়া যাক ছাগলগুলো এখন কি করছে। এই চেম্বারের ছাগলগুলোকে আমরা বাইরে গ্রেজিংয়ে পাঠিয়ে দিয়েছি। এখানে যে ছাগলগুলো রয়েছে এগুলো কিন্তু ওই চেম্বারের ছাগলগুলো, ওদেরকে এভাবে বাইরের এই যে ঘাসটা আছে এটা খাওয়ার জন্য ছেড়েছি। এরা মোটামুটি খাচ্ছে ঘাস এখানটাতে, দেখতে পাচ্ছেন। বাচ্চাগুলো দেখে নেওয়া যাক, বাচ্চাগুলো কি করছে। বাচ্চাগুলো মোটামুটি এখানে রেস্ট করছে বসে। ওদেরকে খাবার দিয়েছি, খাইনি এখনো, খেয়ে শেষ করেনি। এটা দিয়েছি, ঘাস দিয়েছি খেতে, পাতাও দেওয়া হয়েছিল, পাতাটা খেয়ে শেষ করে দিয়েছে। দেখে নেওয়া যাক বাকি ছাগলগুলো কি করছে। গাইজ এদেরকে এখানটাতে ছেড়েছি ঘাসগুলো যে আছে পাশাপাশি ঘাসগুলো খাবে বলে, কিন্তু যেহেতু প্রথমবার এই দিকটাতে ছাড়া হয়েছে তো ওরা বুঝতেই পারছে না ওরা খাবে কি খাবে না। গাইজ এই পাঠাগুলোকে দেখিনি, পাঠাগুলো কি করছে। এই পাঠাটা কিন্তু এদিকে চলে এসছে। বাকিগুলো সব ঠিকঠাকই রয়েছে। একে বাইরে বের করেছিলাম, কিন্তু এই দিকটা যেহেতু ওদের জন্য নতুন, তার জন্য কোনোভাবে ও এদিকটাতে চলে এসছে। এদিকটা কমপ্লিটলি ওদের জন্য নতুন। এদিকে যে ঘাসগুলো আছে এগুলো খাওয়ার জন্য এদেরকে এখানটাতে ছেড়েছি, কিন্তু এরা বুঝতে পারছে না এরা খাবে কি খাবে না। কিছুগুলো ছাগল খাচ্ছে, কিন্তু বেশিরভাগই কিন্তু এই ছায়াতে দাঁড়িয়ে আছে, যেহেতু রোদ্দুরটা আছে। আর ফার্মে থাকার পরে এরা কিন্তু মানে রোদ্দুরটা সহ্য করতে পারছে না। বাচ্চাদের ডে শেল্টারটা এইভাবে আমরা করেছি, যাতে এই বৃষ্টির সময় মোটামুটি ডাইরেক্ট বাতাসটা ওদের গায়ে না লাগে, ঠান্ডা বাতাসটা ওদের গায়ে না লাগে, যার জন্য আমরা এইভাবে সেট আপটা বানিয়েছি। তো গাইজ এই বৃষ্টির জন্য যাতে ছাগলদের সরাসরি বাতাসটা না লাগে এই জন্য এইভাবে ওদেরকে ঘিরে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ। এটা একটা আলাদা ছাগলের দল, সাথে কুকুর আছে একটা। তো গাইজ এই যে বাচ্চাটা, এই বাচ্চাটার মনে হয় হালকা ঠান্ডা আছে, ঠান্ডা লেগেছে, যার জন্য এইভাবে দাঁড়িয়ে আছে।
তো ওকেও ট্রিটমেন্ট করা হবে এবার। এই নিপিয়ার ঘাসটাকে চপ করে দেওয়া আছে। বাচ্চাগুলো যারা যারা ঘাস খাওয়া শুরু করে দিয়েছে ওরা কিন্তু খাচ্ছে ঘাসটা। আর এই খাবারটাও কিন্তু দেয়া আছে, এই খাবারটাও যারা যারা খাবে মানে খায় ওরা খাচ্ছে এটা কিন্তু। তো গাইস দেখতে পাচ্ছ এই ছাগলগুলোকে এখানটাতে খাওয়ার জন্য ছেড়েছি, কিন্তু ওরা ম্যাক্সিমাম সবাই কিন্তু আম, ওই ছায়াতেই দাঁড়িয়ে আছে, ঘাস আর খাচ্ছে না কেউ। তো guys, এই ছাগলগুলোর চেম্বার কিন্তু এটা নয়, তো ওরা এখানে চলে এসছে, তো ওদেরকে ওই চেম্বারে নিয়ে যেতে হবে। যে ছাগলগুলো গ্রেজিং এ গেছিল ওদেরকে কিন্তু এবার নিয়ে আসা হচ্ছে। ওদের গ্রেজিং করা হয়ে গেছে, এবার ফার্মে চলে আসবে। চল চল চল। ওরা কিন্তু ওদের চেম্বারে চলে গেল, আর একটা আছে এখানটাতে। আবার এদিকে যায়। চল আবার যায় এদিকে। সবাই চলে এসছে দিকটাতে। দেখে নেবো যেগুলো গ্রেজিং করতে গেছিল ছাগলগুলো চলে এসছে। দেখতে পাচ্ছ এরা গেটের সামনে এসে দাঁড়িয়ে আছে। পেয়েছে মোটামুটি ভালোই। তো গাইস এরা গ্রেজিং করে চলে এসছে, এবার রেস্ট করছে শেল্টারে ওদের। তো গাইস এইদিকে যে ছাগলগুলোকে ছেড়েছিলাম গ্রেজিং এর জন্য, ওদেরকে এবার ভেতরে নিয়ে যাব। ওরা আবার ভেতরে যাবে। চল চল চল।
তো গাইস কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে।